نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم وقال رسول الله صلى الله عليه وسلم أحب الناس إلى الله تعالى أنفعهم للناس وقال رسول الله صلى الله عليه وسلم إن من خياركم أحسنكم أخلاقا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাকে কিছু দ্বীনি কথা বলা এবং আপনাদেরকে সেই দ্বীনি কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মূর্তি দূত আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব তা হলো আল্লাহ তাআলার নিকটে সবথেকে পছন্দনীয় এবং প্রিয় বান্দা কে। এক নম্বর হলো যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে এবং আল্লাহ তাআলা আদেশ মেনে চলেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে একটি আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, ছেলে এবং নারীর মাধ্যমে, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে তোমাদেরকে প্রসারিত করেছি যেন তোমরা পরস্পর একে অপরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আর নিশ্চয় তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলার নিকটে সবথেকে পছন্দনীয় এবং সবথেকে সম্মানিত হলো যে আল্লাহ তাআলাকে ভয় করে। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে যে অন্য মানুষের উপকারে আসে। এই সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি তাআলা আনফাউহুম লিন-নাস, আল্লাহ তাআলার নিকটে ওই ব্যক্তি সবথেকে পছন্দনীয় যে মানুষের উপকারে আসে। তিন নম্বরে বলা হয়েছে যার চরিত্র উত্তম, সে হলো আল্লাহ তাআলার নিকটে অধিক পছন্দনীয় ব্যক্তি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যার চরিত্র আখলাক সুন্দর। চার নম্বরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন মাজিদ নিজে শিক্ষা করেন এবং অপরদেরকে শিক্ষাদান করেন। তো প্রিয় উপস্থিতি, আমি যে সমস্ত কথাগুলো বললাম এই কথাগুলো সর্বপ্রথমে আমাকে মানা এবং আমল করা এবং আপনাদেরকে মানা এবং আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।